প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে নভেম্বর মাসে কোন কোন শাকসবজি চাষ করা যাবে বা কি কি শাকসবজি খুবই লাভজনক। আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কোন কোন শাকসবজি আপনারা নভেম্বর মাসে চাষ করতে পারবেন। নভেম্বর মাসে এই গাছগুলোতে কিভাবে পরিচর্যা করবেন, আরও বিস্তারিত সকল তথ্য। তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো কিছু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন শুরু করা যাক। নভেম্বর মাসের চাষাবাদে সবার প্রথমে যে গাছ রয়েছে তা হলো সিম চাষ। আপনারা চাইলে নভেম্বর মাসে সিম চাষ শুরু করতে পারেন। কিছু ভালো জাতের সিম সংগ্রহ করতে পারেন, যেমন ইপসা, যা উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন সিমের একটি জাত। 50 থেকে 55 দিনের মধ্যে ফসল দিতে পারে। এছাড়াও রয়েছে বাড়ি সিম 1, বাড়ি সিম 2, 3, 4, 5, 6, 7, বিইউ সিম 3 ইত্যাদি আরও হাইব্রিড জাতীয় সিম রয়েছে, যা উচ্চ ফলনশীল, রোগ প্রতিরোধী এবং ভালো মানের সিম উৎপাদন করে। এগুলোর বীজ সংগ্রহের পর মাটি তৈরি করে বীজ লাগিয়ে দিবেন। আর অবশ্যই লাগানোর আগে 12 ঘন্টা বীজ ভিজিয়ে রাখবেন। তারপর বুনে দিলেই দ্রুত অঙ্কুরিত হবে এবং অল্প কিছু পরিচর্যা করলেই প্রচুর ফলন হবে। এরপরে রয়েছে লাউ চাষ। আপনারা চাইলে নভেম্বর মাসে লাউ চাষ আরম্ভ করে দিতে পারেন। অনেকেই শুরুই করে দিয়েছেন, কিন্তু কিছু পরিচর্যা করবেন। লাউ চাষের ক্ষেত্রে হাইব্রিড জাত খুবই উন্নত, আর এই জাত চাষ করলে অল্প সময়েই বেশি ফলন পাওয়া যায়। আর লাউ চাষের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো কাটিং করা। লাউ গাছের 10টা পাতা হয়ে গেলে লাউ গাছের ডগা কেটে দিবেন। এতে করে স্ত্রী ফুল আসার প্রবণতা বেড়ে যাবে। এটি বাস্তবসম্মত ও প্রমাণিত। এবার আসি বেগুন চাষে। আপনারা চাইলে নভেম্বর মাসে বেগুন চাষ করতে পারেন। বাজার থেকে বিভিন্ন ভালো জাতের বীজ সংগ্রহ করতে পারেন বা ভালো জাতের চারা সংগ্রহ করতে পারেন, যেমন বাড়ি বেগুন 1, বাড়ি বেগুন 4, বাড়ি বিটি বেগুন 1, হাইব্রিড প্রীতম ইত্যাদি। এগুলো ডগা ও ফল ছিদ্রকারী প্রতিরোধী জাত। হাইব্রিড প্রীতম জাতের একটি গাছ থেকে 8 থেকে 10 কেজি ফলন পাওয়া সম্ভব। অনেকেই বলেন বেগুনের গাছের ডগা নেতিয়ে গিয়েছে ও বেগুনের পোকার আক্রমণ বেড়ে গিয়েছে। কি প্রয়োগ করবেন এবং কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দেই। প্রথমেই একটি মাঝারি সাইজের রসুন নিয়ে নেবেন। এবার একটি হামানদিস্তা নিয়ে নেবেন। সেটা লোহার হোক বা কাঠের, কোনো সমস্যা নেই। এবার রসুনের খোসাগুলো একটু ছাড়িয়ে নিব এবং কোয়া খুলে নেব। তারপর ভালো করে থেতলিয়ে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার সামান্য একটু পানি দিয়ে পুনরায় আবার থেতলিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে ভালো করে ছেঁকে নিতে হবে। এটি কিন্তু গাছের জন্য খুবই কার্যকরী। এবার এটি প্রয়োগের আগে এর সঙ্গে 1 চামচ সরিষার তেল এবং 1 চামচ যে কোনো শ্যাম্পু মিশিয়ে নেবেন। আমি এখানে সানসিল্ক শ্যাম্পু নিয়েছি। এরপর এটি ভালোভাবে মেশানোর পর একটি স্প্রেয়ার বোতলে ঢেলে নেবেন। আপনারা এর সাথে 1.5 লিটার পানি মিশিয়ে স্প্রে করতে পারেন। আপনারা যদি এই অনুপাতে তৈরি করে গাছে নিয়মিত স্প্রে করে দেন, তাহলে আর পোকামাকড় হবে না। এটি একটি জৈব পদ্ধতি। নভেম্বর মাসে আপনারা করলা চাষ করতে পারেন। এক্ষেত্রে শীতকালীন হাইব্রিড জাতের যে সকল করলার ভ্যারাইটি রয়েছে, এগুলো নির্বাচন করতে পারেন। এছাড়াও বটবটি চাষ করতে পারেন। এতে পুরো শীতকাল জুড়ে বটবটি খেতে পারবেন খুব সহজে। এক্ষেত্রে অনেকেই বলেন কোন ভ্যারাইটি ভালো। বটবটির যেগুলো হাইব্রিড জাত রয়েছে সেগুলো খুবই কার্যকরী এবং উপকারী। অনেকেই বলেন এই মৌসুমে মরিচ চাষ করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনারা চাইলে নভেম্বর মাসেও মরিচের চারা সংগ্রহ করে জমিতে লাগিয়ে দিতে পারেন। এতে মরিচের গাছে অনেক মরিচ ধরবে। শীতকালে কিন্তু মরিচের অনেক চাহিদা। বর্তমানে বাজারে যে পরিমাণ মরিচের দাম,
আপনারা চাইলে এ সময়ে মরিচ চাষ করতে পারেন। এছাড়াও নভেম্বর মাসে ধনিয়া চাষ করতে পারেন। যে জমিতে ভালো কোনো ফলন হয় না, সেখানে ধনিয়া বীজ ছিটিয়ে দিতে পারেন। এছাড়াও বাসার ছাদে যে কোনো ছোটোখাটো টবে ধনিয়া বীজ ছিটিয়ে দিতে পারেন। খুব সহজেই অল্প যত্নে ভালো ফলন পাওয়া যায়। শীতকালে মূলত টমেটো ভালো হয়। আপনারা এই সময় অর্থাৎ নভেম্বর মাসে টমেটো চাষ করতে পারেন। এর ফলে শীতের শুরুতেই ভালো ফলন পাবেন এবং ভালো ইনকাম করতে পারবেন। টমেটো গাছে 60 থেকে 90 দিনের মধ্যেই ফল ধরতে শুরু করে, যা জাতের উপর নির্ভর করে। একবার ফল ধরার পর সাধারণত পুরো মৌসুম জুড়ে একাধিকবার ফল সংগ্রহ করা যায়। এবার হলো পেঁপে চাষ। আপনারা চাইলে নভেম্বরে পেঁপে চাষ করতে পারেন। এক্ষেত্রে রেড লেডি, গ্রিন লেডি কিংবা শাহী পেঁপে খুবই ভালো। গাছের গোড়া থেকে ফলন পাওয়ার জন্য অবশ্যই এই জাতগুলো নির্বাচন করুন। আর পেঁপে চাষের ক্ষেত্রে কিন্তু কখনোই আগাছা হতে দেবেন না। আগাছা হলে কিন্তু ফলন কমে যাবে। এতে পেঁপের সাইজ ছোট হয়। ফাঙ্গাস বা পোকামাকড়েরও আক্রমণ দেখা দিতে পারে। এছাড়াও নভেম্বর মাসে আপনারা লেবু গাছের ভালোভাবে যত্ন নেবেন, যাতে করে জানুয়ারি ফেব্রুয়ারিতে প্রচুর ফুল আসে। এজন্য নভেম্বর মাসে ভালো মানের সার দিতে হবে। আর যেহেতু এই সময়টা খরার সময়, তাই নিয়মিত পানি দিতে হবে। এক্ষেত্রে আপনারা চাল ধোয়া পানি, কলার খোসা ভিজিয়ে রাখা পানি বা শাকসবজি, পেঁয়াজ, রসুন ইত্যাদি খোসা কয়েকদিন পানিতে ভিজিয়ে রেখে তা দ্বিগুণ পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। তাহলে এই পানি থেকে গাছ অনেক পুষ্টি আহরণ করতে পারবে। তারপর রয়েছে মিষ্টি কুমড়া। আপনারা নভেম্বর মাসে শীতকালীন মিষ্টি কুমড়ার বীজ সংগ্রহ করে চাষ করতে পারেন। আর অবশ্যই 10 পাতা বের হওয়ার পর কুমড়ার গাছের ডগা কেটে দিতে হবে। তাহলে স্ত্রী ফুল বেশি আসবে। আর নিয়মিত এমওপি সার দিতে হবে, তাহলে ফলন ভালো হয়। মিষ্টি কুমড়ার পাশাপাশি আপনারা শশা চাষও করতে পারেন। নভেম্বর মাসে শশার চারা লাগালে দ্রুত শশা ধরবে। শীতের শুরুতেই বিক্রি করতে পারবেন। অনেকেই শশা চাষে একটি সমস্যায় পড়েন, তা হলো শশা বড় হয় না। এক্ষেত্রে আপনারা শশার গোড়া থেকে যে কুশিগুলো বের হয় তা কেটে ফেলবেন, তাহলে শশার আকার বড় হবে। যদি আপনারা লক্ষ্য করেন শশা গাছে ফুল কম আসছে, তাহলে বুস্টার 2 ব্যবহার করতে পারেন। নভেম্বর মাসে বিলাতি ধনিয়া চাষ করতে পারেন। এক্ষেত্রে বেশ ভালো লাভবান হতে পারবেন। এই সময় আপনারা পুঁইশাক চাষ করতে পারেন। এই সময় পুঁইশাক অনেক ভালো হয়। বাজারে এর চাহিদাও অনেক থাকে। এছাড়াও লাল শাক, পালং শাক চাষ করতে পারেন। এক্ষেত্রেও ভালো লাভবান হবেন। এছাড়া নভেম্বর মাসে হালকা একটু জমি চাষ দিয়ে চাল কুমড়া লাগাতে পারেন। চাল কুমড়া চাষের ক্ষেত্রে হাইব্রিড ভ্যারাইটি খুবই ভালো। চাল কুমড়া চাষের ক্ষেত্রে রশি দিয়ে বা কাঠ দিয়ে মাচা তৈরি করে দিতে হবে। এছাড়া এই সময় আপনারা গাজর চাষ শুরু করতে পারেন। এক্ষেত্রে শীতের শুরুতেই গাজর উঠাতে পারবেন। আর শুরুর দিকে বাজারে গাজরের চাহিদা এবং দাম দুটি ভালো থাকে। এছাড়া বিটরুটের বীজ সংগ্রহ করে এ সময় চাষ করতে পারেন। বাড়িতে খাওয়ার জন্য হলেও আপনারা অল্প কিছু সরিষা লাগাতে পারেন। আবার বেশি করে লাগিয়ে মুনাফা অর্জনের জন্য হলেও এ সময় সরিষা চাষ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলের উপকারে আসবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।